দাম আর বয়সের চক্করে পড়ে মানুষ নিজের অর্ধেক জীবন কিন্তু অতিবাহিত করে দিচ্ছে। বিশেষ করে আমরা বাঙালিরা, মানুষ মানে আমিও আপনিও সবাই, বিশেষ করে বাঙালিরা দাম আর বয়সের চক্করের ফাঁদে কিন্তু সবসময় কেউ না কেউ আমরা পড়েছি। উদাহরণস্বরূপ আপনাদেরকে একটা বলে রাখি একটা কথা। হঠাৎ পথে চলতে চলতে বা আপনার কোনো কলিগস, আপনার কোনো চেনা পরিচিত মানুষ বা রাস্তায় দেখে কাউকে আপনার ভালো লেগে গেল, তারপরে আপনার মনে মনে সে ভীষণভাবে জায়গা তৈরি করে নিল। তারপরে হঠাৎ করে তার সাথে আপনার পরিচয় হয়ে গেল। এখন যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার তার সাথে পরিচয় হয়ে গেল। তারপরে কথোপকথন শুরু হয়ে গেল। তারপরে আপনি যখন জানতে পারলেন সে আপনার থেকে বয়সে বড়, তখনই হঠাৎ করে যেন মনের মধ্যে কোথায় যেন একটা দুশ্চিন্তা দানা বেঁধে গেল যে উনি তো আমার থেকে বয়সে বড়। বিশেষ করে আমি পুরুষদের ক্ষেত্রে বলছি, পুরুষ তো বয়সে বড়ই হন, সেটা আমরা সমাজের একটা নিয়ম বলতে পারি যে পুরুষ, আপনি 60 বছরের পুরুষ যদি হন, উনি অনায়াসে 20 বছর মেয়েকে বিয়ে করতে পারেন, কিন্তু 20 বছরের পুরুষ কখনো 60 বছরের মহিলাকে বিয়ে করতে পারেন না। এটাই সমাজের নিয়ম। এটা কিন্তু সমাজ এমনি এমনি তৈরি করেনি, কারণ নারীর কিছু ফিজিক্যাল দিক আছে, বায়োলজিক্যাল কিছু জিনিস আছে যেগুলো সে কন্টিনিউ করতে পারে না বয়স হলে। এটাই সবার ধারণা, কিন্তু সবার ক্ষেত্রে সমান নয়। সময় বদলেছে, দিন বদলেছে, মানুষের উন্নত, সায়েন্সও অনেক বদলেছে, মানুষের চিন্তাধারাগুলোও বদলেছে। সেটা আমি যাচ্ছি না, সেটা তো একটা ভাবনার বিষয়, সেটা আমি সবার ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না। মানুষ যথারীতি যে কথা আমি বলতে গেছিলাম সেটা তো হঠাৎ করে তাকে দেখলেন, এবার তার বয়স জেনে আপনার মনটা কিন্তু ভেঙে গেল। আপনি যাকে শ্বশুরের রাস্তায় চলতে দেখছেন, হঠাৎ করে ভেবেছিলেন 30 বছর বয়স, হঠাৎ করে সে যদি 40 হয়ে যায়, আপনি জানতে পারেন হঠাৎ করে মনের কোণে কোথায় আপনার ভালো লাগাগুলো কোনো উধাও হয়ে গেল। ঠিক বাঙালিদের ক্ষেত্রে তাই, বিদেশে এমন নয়, বিদেশে বয়সটা কোনো ফ্যাক্টরি নয়। সেখানে কিন্তু আমার মতে, আমি যতটুকু জানি সেটুকু হলো যে ছেলেদের থেকে মেয়েদের বয়স বেশিই থাকে, তারা সেই রিলেশনে জড়িয়ে যান। এখানে বাঙালিদের হয়ে গেল মন ভাঙা। তারপরে আসি সেই যে বললাম যে দামে আর বয়সেই জীবন অতিবাহিত করে। এবার তো বয়সটা তো বললাম, কিছু দামের কথাই বলি। দাম দাম হলো একটা জিনিস হঠাৎ করে আপনার চোখে পড়ে গেল রাস্তাঘাটে, যেখানে হয়তো ঝুলছে, হয়তো ফুটপাতে ঝুলছে, বা বড় কোনো শোরুমে গেলেন, অন্য কোনো জিনিসগুলোর তুলনায় সেই জিনিসটাই আপনার ভালো লাগলো। এবার আপনি কি করলেন, সেই জিনিসটার কাছে গেলেন। এবার সরাসরি আপনি যদি শপিং মলে যান, তাহলে তো আপনাকে ট্যাগ দেখতেই হবে। ট্যাগটা উল্টে দেখার সাথে সাথেই দেখলেন যে জিনিসটা না, অন্য জিনিসগুলোর থেকে এই জিনিসটার দাম যথেষ্টই কম। তখনই আপনার মনে হলো যে জিনিসটা বোধহয় ভালো হবে না, কারণ জিনিসটার দাম যেহেতু কম, সেটা কিন্তু ভালো হওয়া পসিবল নয়। আমার মনে এই ভ্রান্ত ধারণাগুলো যে কম দাম বলে জিনিসটা খারাপ হবে, আর উনি বয়স্ক মানুষ বলে বিয়ে করা যাবে না, তার সাথে রিলেশন করা যাবে না, এরকম একটা ধারণা আমাদের মধ্যে থাকেই সবসময়। না, এই ধারণাগুলো আমাদের মধ্যে থাকতো না যদি আমাদেরকে সেইভাবে না তৈরি করা হতো। মানে আমরা যখন জন্মগত আমাদেরকে শিখিয়েছে উনি কিন্তু আমার বড়, উনি বড় হলে মানে তোমার দিদি হবে, মানে পৃথিবীর যত মানুষ বড় হবে তোমার কিন্তু দিদি হবে, তুমি তোমার বয়সে ছোট হলে তবেই তোমাকে বিয়ে দেওয়া হবে তার সাথে, না হলে হবে না। সেই দিকগুলো আমি বললাম কেন। আমি তাই একটা কথা বলি, যেটুকু আমি জানি, যে আপনার যাকে ভালো লেগেছে, আপনি সশরীরে যখন আপনার নিজের সাথে ম্যাচ করতে পারছেন তাকে দেখে, হঠাৎ করে তার বয়স জেনে তার সাথে দূরত্ব বজায় রাখার কারণ, আপনার যে জিনিসটা পছন্দ হয়েছে সেই জিনিসটা আপনি নিন। সেটার দাম কম হতেই পারে, অনেক অনেক সুন্দর জিনিস আছে যেগুলোর দাম একটু কম। কম দামের জিনিস বলেই যে সেই জিনিসটার ভ্যালু থাকবে না সেটা নেই। একইভাবে বিশেষ করে আমাদের মহিলাদের মধ্যে একটা দামি জিনিস কেনার একটা ট্রেন্ড থাকে। আপনি ওই দামি জিনিসটার স্টিকার খুলে নিয়ে একটা কম দামি জিনিসের মধ্যে লাগিয়ে দিন, দিব্যটা আপনার পছন্দ হয়ে যাবে। কারণ আমরা দামের উপর আমাদের মাইন্ডে কিন্তু একটা জিনিসই আছে যে কতটা তার দাম, দাম হলে বিষয়। তাই বলবো আপনাদের কাছে যে দাম বয়স এগুলো একটা জাস্ট আমাদের মনের ধারণা, বা আমার মনের ধারণা, সবার মধ্যেই আছে, আপনি বলে না, বলাটা ভুল হচ্ছে, মনের ধারণা। এগুলোকে ত্যাগ করুন। ভালো থাকতে গেলে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি করুন। অন্যের কথা ভেবে, সমাজ কি ভাববে ভেবে, কি বড় কে ছোট, এইসবের মধ্যে গিয়ে নিজের লাইফ কে কি ভাবলো সেটা না ভেবে আপনি নিজে কোনটা ভাবেন, কোনটাতে আপনি ভালো থাকতে চান সেটাই আপনি ভাবুন। অন্যেরা বলবে, এটাই স্বাভাবিক। আপনি ভালো কিছু করলেও বলবে, মন্দ কিছু করলেও বলবে।
তাই আপনি অন্যের কথা ভেবে নিজের জীবনটাকে নষ্ট করবেন না। বড় ছোটোতে কিচ্ছু যায় আসে না, আপনার যার সাথে মতের মিল হবে, যাকে আপনার ভালো লাগবে, যে আপনাকে বুঝতে পারবে, সেই আপনার সাথে থাকতে পারবে, রিলেশনে থাকতে পারবে। যে জিনিসটা আপনার পছন্দ হবে, যে জিনিসটা আপনি দেখে সেটার দাম কম হলেও ওটা আপনারই ভালো লাগবে, কারণ প্রথম দেখায় আপনার ওকে ভালো লেগেছিল, জিনিসও ভালো লেগেছিল, মানুষটাকেও ভালো লেগেছিল। নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণা ঘোষ, আর যে প্রোফাইল আমি ভিডিওটা ছাড়ছি এটা কিন্তু আমার নিউ প্রোফাইল, কালকে আমি খুলেছি। আর আমার আগের যে প্রোফাইলটা ওটাতে কিছু প্রবলেম হচ্ছে, সেই জন্য একটু ডিঅ্যাক্টিভ করা আছে, ওটা আবার যখন প্রবলেম সলভ হয়ে যাবে তখন অ্যাক্টিভ হবে। হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণা ঘোষ, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রতিদিনের দেখায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর আমার কথাগুলো যদি একটুও তোমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে তোমরা কি করবে, ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক দিয়ে দেবে, আর একটা কেমন আমি জিনিসগুলো বললাম ঠিক হলো কি ভুল হলো একটা কমেন্ট করে দেবে, তাতে আমি বলতে পারি। আর অবশ্যই ভালো হলেও বলবে, মন্দ হলেও বলবে। মন্দ হলেও তো শিখতে পারা যায়, তাই না? মন্দ হয়েছে বলে রাগ করার কিছু নেই। তাই তোমাদের কি করতে হবে, অবশ্যই ইউটিউবটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর কোন জিনিসটা আমার ভালো লাগলো, আমি কি ভুল বললাম নাকি ঠিক বললাম, নাকি তোমাদের মন মতো হলো, নাকি তোমরা সমর্থন করলে, একটুখানি জানিও। নমস্কার, সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, অবশ্যই নিজের যত্ন রাখবে আর সবাইকে ভালো রাখবে। ধন্যবাদ।